আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়। খুবই গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। আলোচনাটা কি রিগার্ডিং হবে সেটাও তোমাদের জানাবো। সমস্ত ধরনের কন্ট্রাকচুয়াল যে পোস্ট সেগুলো কি বন্ধ হয়ে গেল? সেন্ট্রালের কি নির্দেশ এসছে? আসল সত্য কি? রাজ্যের তরফ থেকে কি জানানো হয়েছে? আদৌ কি রিক্রুটমেন্ট হবে কি না? এই সংক্রান্ত সকল বিষয়গুলি তোমাদের সামনে তুলে ধরবো এবং প্রমাণ সহকারে সবথেকে বড় বিষয় সপক্ষে এবং বিপক্ষে এখানে যুক্তি দেখাবো যে কি কারণে বন্ধ হয়ে গেল এবং রাজ্যের তরফ থেকে কি নোটিশ দেওয়া হয়েছে। সেই পিডিএফটা তোমাদেরও শো করব। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। সমস্ত ধরনের যে কন্ট্রাকচুয়াল পোস্ট ইনক্লুডিং সিএইচও, এটা কি আদৌ বন্ধের পথে? এর ভবিষ্যৎ কি? এই সংক্রান্ত বিস্তারিত আজকে আলোচনা হবে। তাই ভিডিওটা কেউ মিস করবে না, স্কিপ করবে না কেউ, একদম শেষ পর্যন্ত দেখবে। কারণ এখান থেকে অনেক কিছু ইনফরমেশন তোমরা জানতে পারবে। অনেকে তোমরা যে ভীত রয়েছো বা অনেকে মধ্যে এই ধরনের একটা কনসেপ্ট ছড়িয়েছে যে সমস্ত ধরনের পোস্ট বন্ধ হয়ে গেল কন্ট্রাকচুয়াল, বিভিন্ন জায়গা থেকে তোমরা খবরগুলি দেখেছো। আসল সত্যতা এখন তোমাদের সামনে তুলে ধরবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিও প্রচুর শেয়ার করবে। এবার যে খবরের কাগজে অর্থাৎ নিউজ পেপারে যে খবরটা প্রচারিত হয়েছে সেটা প্রথমে দেখাচ্ছি। এটা নিউজ পেপারে প্রচারিত হয়েছে এবং সেখান থেকে এই খবরটা নেওয়া হয়েছে। দেখো, স্বাস্থ্য বন্ধ, এক্ষেত্রে যেটা দেওয়া হয়েছে মূলত স্বাস্থ্যে বন্ধ, কেন্দ্রের টাকা রাজ্যে থমকে গেল নির্মাণ এবং নিয়োগ। এটা হচ্ছে মূলত একটা খবর যে স্বাস্থ্য খাতে যে টাকা আসতো কেন্দ্র থেকে সেটা কিন্তু থমকে যাচ্ছে, অর্থাৎ এখানে টাকা কেন্দ্র কিন্তু পাঠাচ্ছে না। এই পুরো নোটিশটা রয়েছে, আমি এটা ভালোভাবে পড়েছি এবং খবর যেটা রয়েছে সেটা ভালোভাবে পড়েছি এবং এটা পড়ার পর মূলত কি কারণে এই বিষয়টা হয়েছে যে তোমাদের যারা সিএইচও অ্যাপ্লাই করছো বা কন্ট্রাকচুয়াল পোস্ট যারা অ্যাপ্লাই করছো তাদের পোস্টিং হচ্ছে কিন্তু মূলত সেটা হচ্ছে সুস্বাস্থ্য কেন্দ্রে পোস্টিং হচ্ছে। এবং সুস্বাস্থ্য কেন্দ্রগুলি কিন্তু দেখবে সমস্ত যে রাজ্য সরকারের যে প্রকল্পগুলি রয়েছে, রাজ্য সরকারের মেনলি যে প্রকল্পগুলি রয়েছে সেগুলো বা স্বাস্থ্যকেন্দ্র যেগুলি রয়েছে বা হসপিটাল, সেগুলো মূলত রং বা কালার যেটা রয়েছে সেটা কিন্তু মূলত নীল এবং সাদা এখন করা হচ্ছে। কিন্তু সুস্বাস্থ্য কেন্দ্রগুলি যেহেতু টাকা পাঠাচ্ছে কেন্দ্র, এগুলো কেন্দ্র থেকে কাজ করা হয়, অর্থাৎ কেন্দ্রের এই টাকার অ্যালটমেন্ট থাকে। সেখানে কেন্দ্রীয় সরকারের বক্তব্য বা এনএইচএম ন্যাশনাল হেলথ মিশনের বক্তব্য, তাদের লোগো ইউজ করা হচ্ছে না সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে। অর্থাৎ সুস্বাস্থ্য কেন্দ্রে এনএইচএম এর একটা আলাদা লোগো হয়, তোমরা আশা করি দেখেছো। জাতীয় স্বাস্থ্য মিশনের একটা আলাদা একটা লোগো রয়েছে, সেই লোগোটা পর্যন্ত ইউজ করা হচ্ছে না। এই নিয়ে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে অ্যাকচুয়ালি টানাপোড়েন চলছে এবং মূলত তার খেসারত কিন্তু দিতে হচ্ছে যারা চাকরি প্রার্থী রয়েছে তাদের। তাহলে এই পুরো খবরটা এছাড়াও কিছু এক্ষেত্রে তোমার হচ্ছে মেনলি কিছু অবজেকশনস রয়েছে কেন্দ্রের তরফ থেকে, তারা তাই এই প্রকল্পটা কিন্তু আপাতত টাকা পাঠাচ্ছে না। এর ফলে থমকে গেছে যে রাজ্য এবং কেন্দ্রের যে টানাপোড়েন রয়েছে তার মধ্যে সিএইচও রিক্রুটমেন্ট বিভিন্ন ডিস্ট্রিক্টের, শুধুমাত্র সিএইচও রিক্রুটমেন্ট এর সঙ্গে যুক্ত রয়েছে। তার পাশাপাশি রয়েছে কোনটা? তার পাশাপাশি রয়েছে এনএইচএম এর আলাদা যে ইউএইচএসসি বা তোমার ন্যাশনাল এবং এক্ষেত্রে রুরাল এবং আরবানের যে রিক্রুটমেন্টগুলি হয়ে থাকে সেগুলো সমস্ত থমকে গেছে। তাহলে এই একটা ঘটনা, এটা তোমাদের জানালাম। মূলত কি কারণে হয়েছে সেটাও তোমরা জানতে পারলে। কারণ অনেকেই দ্বিধাগ্রস্ত ছিলে যে কেন্দ্রের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, আবার রাজ্যের তরফ থেকেও সাফাই দেওয়া হয়েছে। এই একটা বিষয় এই জায়গাতে রয়েছে এই মুহূর্তে রিক্রুটমেন্ট। এবার আমাদের রাজ্যের মূলত স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক থেকে কি পাবলিশ করা হয়েছে নোটিশে, যে তারা কি জানিয়েছে,
আসল সত্যটা তোমাদের জানতে হবে। এটা একটা শুধুমাত্র তথ্য যেটা দিলাম, এটা কিন্তু মূলত হচ্ছে কেন্দ্রের তরফ থেকে যেটা খবরের কাগজে প্রকাশিত হয়েছে। এবার রাজ্যের তরফ থেকে কি বলা হচ্ছে সেটাও তোমাদের জানতে হবে, যে রাজ্যের তরফ থেকে এর কি সাফাই দেওয়া হয়েছে সেটা তোমাদের বলে দিই। আদৌ কি সত্যি করেই নিয়োগ প্রক্রিয়া থমকে যাচ্ছে, বা এর পেছনে কি যুক্তি দেখিয়েছে রাজ্য? রাজ্যের তরফ থেকে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ যে মন্ত্রক রয়েছে, ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, সেখান থেকে একটা নোটিশ পাবলিশ করা হয়। যে নোটিশটা মূলত তোমার 4 তারিখে প্রকাশিত হয়েছিল। এখানে মেমো নাম্বার এটা রয়েছে। এখানে কাকে এটা নোটিশটা দেওয়া হয়েছে, যে মিশন ডাইরেক্টর, ভালো করে দেখো তোমরা, মিশন ডাইরেক্টর এনএইচএম অ্যান্ড এক্সিকিউটিভ ডাইরেক্টর WBHS অ্যান্ড FW সমিতি, এখান থেকে দেওয়া হচ্ছে CMOH সেক্রেটারি, তোমার হচ্ছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি অল ডিস্ট্রিক্ট। তাহলে এখান থেকে যে নোটিশটা দেওয়া হয়েছে সেটা কি বলা হয়েছে নোটিশে মূলত সাবজেক্ট যেটা বলা রয়েছে বা যেটা উল্লেখ করা রয়েছে, রিক্রুটমেন্ট ইন ডিফারেন্ট, এক্ষেত্রে UHWC অ্যান্ড PPHC আন্ডার XBFC কমিশনস, অর্থাৎ ফিফথ ফিনান্স কমিশনস হেলথ গ্রান্ট ফর ফিনান্সিয়াল 2023-24। এক্ষেত্রে গভর্নমেন্ট এনগেজমেন্ট অর্ডার এক্ষেত্রে দেওয়া রয়েছে। এখানে নোটিশটা যেটা বলা রয়েছে, যে মূলত যে তোমাদের কিছু কিছু কেন্দ্রের এক্ষেত্রে অসুবিধা হয়েছে, সব কেন্দ্রের ক্ষেত্রে কিন্তু অসুবিধা হয়নি। অর্থাৎ নোটিশে যেটা বলা রয়েছে আমি তোমাদের দেখাবো, 120টা কেন্দ্রের মধ্যে মূলত 57টা কেন্দ্রে কিন্তু একটু প্রবলেম হয়েছে। সেই 57টা কেন্দ্রে খতিয়ে দেখার পর রিক্রুটমেন্টটা হবে। এই নোটিশটা পুরো সেটাই বলা রয়েছে। নোটিশটা যেটা রয়েছে সেটা তোমাদের জানানোর জন্যই আজকে এই ভিডিওটা করা, কারণ আসল সত্যটা তোমাদের জানতে হবে। এক্ষেত্রে এই যে 57 তোমাদের দেখাচ্ছি, এখানে রিক্রুটমেন্ট যেটা রয়েছে দেখতে পাচ্ছ, এখানে সিরিয়াল নাম্বার, এখানে সিরিয়াল নাম্বার, ডিস্ট্রিক্ট, তারপর তোমার এখানে রয়েছে তোমার যে জায়গাগুলিতে রিক্রুটমেন্ট হবে আন্ডার, এখানে হচ্ছে UHWC, এখানে দেখতে পাচ্ছ 23-24, এবং রিক্রুটমেন্ট টু বি কমপ্লিটেড ফর UHSC। এই কালাম, এই 4-5টা কালাম রয়েছে। এর মধ্যে থেকে 120টা তোমার হচ্ছে প্লেস রয়েছে বা 120টা সেন্টার রয়েছে। এক্ষেত্রে সেন্টার বলতে কীরকমভাবে সেন্টারগুলি বোঝাচ্ছে দেখো তোমরা, এখানে দেখতে পাচ্ছ এই যে ফালাকাটা যেমন রয়েছে, বোলপুর, এইভাবে কোচবিহার, বালুরঘাট, এইভাবে 120টা, এইভাবে জায়গার নাম অনুসারে 120টা। এক্ষেত্রে কি জানানো হয়েছে সেটাও তোমাদের দেখাচ্ছে। এখানে অল টোটাল দেখতে পাচ্ছ, এখানে অল টোটাল যে ডিজিটটা রয়েছে সেটা হচ্ছে টোটাল 120 এবং 57। এর মধ্যে এই 57-এর ক্ষেত্রে নিয়োগে কিন্তু যেটা, এটা কিন্তু এটা মূলত খতিয়ে দেখা হচ্ছে। বাকি ক্ষেত্রে কিন্তু খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় 23-24 সেশনে। অর্থাৎ যে এখানে যে 120টা রয়েছে, 120টা যে UHC যে কথাগুলি যেগুলো বললাম তোমাদের, সেগুলির মধ্যে 120টার মধ্যে মূলত 57টা একটু খতিয়ে দেখা হবে। তারপর বাকিগুলো রিক্রুটমেন্ট নিয়ে কিন্তু খুব একটা প্রবলেম হওয়ার কথা নয়, কারণ এই নোটিশটা সেটাই কিন্তু আদতে বলছে। আর আরেকটা বিষয়, যতই এক্ষেত্রে মূলত কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সংঘাত হোক, কিন্তু স্বাস্থ্যক্ষেত্রে কিন্তু নিয়োগটা হবেই। এটা প্রত্যেকের ক্ষেত্রেই বলে রাখছি, স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগ হয়তো কিছুদিন আটকে থাকতে পারে, কিন্তু স্বাস্থ্যক্ষেত্রে এটা এমার্জেন্সি পরিষেবার আন্ডারে যেহেতু নিয়োগ, হেলথ রিক্রুটমেন্ট, এটা আমার ব্যক্তিগত মতবাদ যে এটা খুব বেশি দিন হয়তো থমকে থাকবে না। কারণ যে বিষয়গুলি বা যে অভিযোগগুলি উঠছে সেগুলো অবশ্যই ধীরে ধীরে কিন্তু কেটে যাবে এবং রিক্রুটমেন্টটাও কিন্তু সচল অবস্থায় চলে আসবে। আর একটা নোটিশ রয়েছে, এখানে আরেকটা নোটিশ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, যে এখানে বলা রয়েছে যে মূলত এই যে নোটিশটা রয়েছে, এই নোটিশে কি বলা রয়েছে, এই নোটিশে তোমরা দেখতে পাচ্ছ ভালোভাবেই বলা রয়েছে যে ইন কানেকশন উইথ রেফার্ড সাবজেক্ট ইউ are requested not to issue work order
এখানে ভালোভাবে দেখবে যে জায়গাটা আমি মেনশন করেছি, ফর এস এস কেস পিএইচসি বিপিএইচইউএস স্যাংশনস ডিউরিং FY অর্থাৎ ফিনান্সিয়াল ইয়ার 2022 to 23rd and 23rd to 24 under 5th Finance Commission's HG and NHM is not issued till date। আর এখানে কিন্তু বলা রয়েছে যে কোনো ধরনের ইস্যু হয়নি, অর্থাৎ সমস্ত কিছু ঠিক আছে, আর রিক্রুটমেন্ট কিন্তু হবে। এবং এই সমস্ত নোটিশগুলো তোমাদের সামনে তুলে ধরলাম, কারণ আসল সত্যতা তোমাদের জানা উচিত ছিল যে রিক্রুটমেন্ট কেন থমকে রয়েছে এবং এর পেছনে কি কারণ বা যুক্তি রয়েছে এবং এটা কতটা পর্যন্ত কার্যকর হবে, কারণ বিষয়গুলি গুরুত্বপূর্ণ ছিল তাই তোমাদেরকে জানালাম। এবং এখানে পুরো পিডিএফগুলো যেগুলো রয়েছে, পিডিএফ যতগুলি রয়েছে সেই সমস্ত পিডিএফ এবং এভিডেন্স সমস্ত কিছু শো করলাম, কারণ কোনো কিছু তথ্য যখন আমরা দেবো চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অবশ্যই তার সপক্ষে যুক্তি এবং এভিডেন্স অবশ্যই শো করি। এর পাশাপাশি তোমাদের জানাবো যে আমাদের চ্যানেলে কিন্তু মেম্বারশিপ প্ল্যান অলরেডি শুরু হয়ে গেছে। যারা রিক্রুটমেন্ট এবং প্রিপারেশনস ভিডিওতে অংশগ্রহণ করতে চাইছে, অর্থাৎ রিক্রুটমেন্ট সংক্রান্ত প্রিপারেশন ভিডিওতে অংশগ্রহণ করতে চাইছে এবং মেম্বারশিপ যারা ইন্টারেস্টেড রয়েছে তারা কি করবে, ডাইরেক্ট আমাদের চ্যানেলে ভিজিট করবে। এডু নার্সিং তন্ময় স্যার, ঠিক নিচের দিকে এখানে হোম পেজ রয়েছে, এরপর হোম পেজে আসতে হবে। হোম পেজে আসার পর নিচের দিকে আসবে, কিছুটা নিচের দিকে এখানে আওয়ার মেম্বার্স বলে যে জায়গাটি দেখতে পাচ্ছ তোমরা, এখানে আওয়ার মেম্বার্স বলে যে জায়গাটি দেখতে পাচ্ছ, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের অলরেডি মেম্বারশিপ প্রচুর সংখ্যক স্টুডেন্ট কিন্তু জয়েন করেছে। যারা জয়েন করোনি তারা অলরেডি জয়েন করবে, কারণ মেম্বারশিপ এখানে থেকে জয়েন করতে হবে। দেখতে পাচ্ছ জয়েন বাটনে ক্লিক করবে, জয়েন বাটনে ক্লিক করার পর তোমাদের কাছে কিন্তু ভিডিওগুলি চলে আসবে। সেই ভিডিওগুলি হচ্ছে মূলত WB, HRB, স্টাফ নার্স গ্রেড 2, CHO, ESIC, BSF, রেলওয়ে এবং নর্থ সেটের মতন গুরুত্বপূর্ণ এক্সামের যে গুরুত্বপূর্ণ ভিডিওগুলি, সেগুলো শুধুমাত্র যারা আমাদের মেম্বারশিপ পেড মেম্বারশিপ নিচ্ছে তারাই পাবে। 89 বা 159-এ তোমরা প্যাকেজ নিতে পারো এবং এটা তোমরা হচ্ছে ভিসা কার্ড বা মাস্টার কার্ড অথবা দিয়ে তোমরা পেমেন্ট করতে পারো, ক্রেডিট বা ডেবিট কার্ড। রুপে কার্ড দিয়ে পেমেন্ট হবে না, এবং গুগল পে বা ফোনপে বা এক্ষেত্রে পেটিএম দ্বারাও তোমরা পেমেন্ট করতে পারো। ভিডিওটা তাই গুরুত্বপূর্ণ ছিল, তোমাদের শেয়ার করলাম। ভিডিওটা প্রচুর শেয়ার করবে প্রত্যেকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। আজকের ভিডিও এই